এই নিয়তের মধ্যে ডিফারেন্স হওয়ার কারণে ও সাহাবী তুমি জানিয়া রাখো, যতই তুমি মা বাবার খেদমত করো, যতই তুমি মা বাবার অবদানের প্রতিদান দেওয়ার তুমি চেষ্টা করো, কিন্তু নিয়তের মধ্যে বেশ হওয়ার কারণে তোমার পক্ষে তোমার মা বাবার অবদানের প্রতিদান দিয়া তোমার পক্ষে শেষ করা সম্ভব না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রূপে যে অবদান রাখছেন, আল্লাহর অবদানের প্রতিদান দিয়ে আমরা শেষ করতাম পারতাম না। ঠিক সেইভাবে দুনিয়ার জমিন মানুষের মধ্যে একমাত্র আমরার মা এবং বাবা এরার অবদানের প্রতিদান দিয়া সন্তানের জীবনেও শেষ করতে পারবে না। এছাড়া আরো বিভিন্ন মানুষ আমরা উপরে বিভিন্ন অবদান রাখেন না রাখেন না, জি আমরা তার অবদানের প্রতিদান দিয়া শেষ করা সম্ভব করতাম পারি। একজনে তোমার সাহায্য করছে, আপনি বিপদও পড়ছেন, 500 টাকা দিয়া সাহায্য করছে, আপনি এরপরে তারে কিতা কররা 500 টাকা দিয়া দিতরা, বা কোনোদিন যদি বিপদে পড়ে তাহলে তারে সাহায্য কররা, এই সে সাহায্য করলা, এই সাহায্য করিয়া আপনি অবদানের প্রতিদান দিলানি না দিলা না। প্রত্যেক মানুষের, যে কোনো মানুষের অবদানের প্রতিদান দেওয়া সম্ভব একমাত্র মা এবং বাবা। এই মা বাবার অবদানের প্রতিদান দিয়া সন্তানের পক্ষে শেষ করা সম্ভব না। এর লাগি আল্লাহ পাকে আল্লাহর হুকুম পালন করার পাশাপাশি মা বাবার হুকুম পালন করার কথা আনছেন গেল এক। 2 নম্বরে থাকছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যত বিধান আমরা দিছেন, যত হুকুম হল আমরা দিছেন, এই হুকুমের পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর কোনো কিতা নাই, কুচ্ছু পাওয়ার উদ্দেশ্য নাই। আপনারা মনে মনে কইতে পারেন যে আল্লাহ নামাজ দিছেন, আমরা নামাজ পড়িতাম, এখানে তো একটা উদ্দেশ্য, তানোর কাম করতাম। আমরা নামাজ সারাই যদি আপনার পড়া শুরু করে দিই, আল্লাহর আল্লাহ আর বাড়ি বনি মাতেন না, আর সারাই যদি নামাজ ছাড়ি দেই, আল্লাহর হুকুম পালন করে ছাড়ি দেই, আল্লাহর আল্লাহ একজনই কম বনি ভাই, তাহলে কিতা বুঝলে আপনারা নামাজ পড়লে আল্লাহর লাভ না আমরার লাভ? মাতেন না, রোজা রাখলে আল্লাহর লাভ না আমরার লাভ? জি, আল্লাহর হুকুম পালন করলে কার লাভ? আল্লাহর হুকুম যদি আমরা পালন করি, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি ভাই, তাহলে এর দ্বারা আমরা জান্নাত পাইমো, বেহেশত পাইমো। এই বেহেশতটা পাইমো, এতে আমরা লাভ। আল্লাহর কোনো এই জায়গার মধ্যে উদ্দেশ্য নাই। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত দেওয়ার পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, আমরার কাছ থেকে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নাই। আমরা যদি ইবাদত করি আমরা জান্নাত পাইমো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে তুলা কিতা হইবা, খুশ হইবা, কি হইবা, খুশ হইবা। ঠিক সেইভাবে মা এবং বাবায় সন্তানরে লালন পালন করেন, জীবনে সন্তানের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় নাই। মা এবং বাবায় বিনা উদ্দেশ্য একমাত্র আমার সন্তানটা বাঁচিয়া থাকক, আমার সন্তানটা দুনিয়ার জমিনও থাকক, আমার সন্তানটা দুনিয়ার জমিনও বাড়ক, ও উদ্দেশ্য। মাত বুঝা গেছে নি কেন? ও উদ্দেশ্য। আমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার ইতারার নিয়ত নাই। এর লাগিয়া এই সন্তান তুমি জানিয়ে রাখো, আমরা যখন ছোট ছিলাম অনেক আমরা বেমার পড়ছি, রাত্রে বেলা আমরা রে কুলো লইয়া লইয়া আমার আব্বা, আপনার আমার মা এবং বাবার সন্তান রে কুলো লইয়া লইয়া সারা রাত কাটাই লাইছেন। এক পর্যায়ে এমন ভাবে আল্লাহর দরবারে দোয়া করছেন, মাওলা আমরার জান খান নেও গিয়া আমার জাদুগুরু জান বাঁচাইলা। সুবহানাল্লাহ। ইলা দরদি দুনিয়ার জমিন আর কেউ পাইবাই নি রে ভাই, ইলা দরদি আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার দরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার দরদি 1 নম্বর। আর দুনিয়ার জমিনও মানুষের মধ্যে দরদি আমরার প্রতি মহব্বত রাখনেওয়ালা সিরিয়াল খে মা বাবা, মা বাবা। এর লাগি এক হাদিস আইছে, এক সাহাবী আইয়া প্রশ্ন করলা নবীজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মা একজন বাবা তার সন্তানরে যেভাবে ভালোবাসে, যেই পরিমাণ মহব্বত করে, আল্লাহ কি তার বান্দারে সেই পরিমাণ মহব্বত করেন না আরো বেশি? তখন নবী যে ফরমাইলা, হে সাহাবী তুমি জানিয়া রাখো, একজন মা একজন বাবা সন্তানরে যে পরিমাণ মহব্বত করে, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দিরকে এর চাইতে আরো 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় দরদি আমরা প্রতি লাগি আল্লাহ, আর দুনিয়ার জমিন মানুষের মধ্যে থেকে সবচেয়ে আপনার উপরে ওই লাগিয়া মা এবং বাবা। আল্লাহর পরেই আপনার আমার দরদি হে মা বাবা, মা বাবা, মা বাবা। ওই সাহাবী এই প্রশ্নের উত্তর শোনার পরে
সাহাবী প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মতান্তরে কোন জায়গার মধ্যে আইছে একজন মহিলায় প্রশ্ন করলো, একজন সন্তানরে কুলের মধ্যে লইয়া ইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কুলের সন্তান আমি যে পরিমাণ মহব্বত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তান বান্দা মন্দিরে এর চাইতে আরো বেশি মহব্বত করেন না কম? তখন নবীজি ফরমাইলা, তোমার সন্তানরে তুমি যে পরিমাণ মহব্বত করো এর চাইতে হাজার কোটি গুণ বেশি তান বান্দারে আল্লাহ মহব্বত করেন। এই জবাব শোনার পরে ওই মহিলা নবীজিরে পাল্টা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মা জান থাকা সত্ত্বেও, হুশ থাকা সত্ত্বেও তার কুলের সন্তানরে আগুনেও ফালাইয়া দিত না? আগুনে ফালাইয়া দিবনি? কোন মায় হুশ থাকা সত্ত্বে, ব্রেন থাকা সত্ত্বে, জান থাকা সত্ত্বে তার সন্তানরে আগুনিত ফালাইয়া দিবনি ভাই? ফালাইয়া দিত না, ফালাইয়া দিত না। তাহলে আল্লাহর রাসূল আপনি প্রশ্নের জবাব দিবা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার শত শত হাজার হাজার বান্দা হলরে জাহান্নামের আগুন ফেলাইয়া দিবা। তাহলে আল্লাহ তার বান্দার লাগি কিভাবে আপনার মার থেকে আপনার বেশি মহব্বত ওয়ালা হইলা? কঠিন প্রশ্ন নানি ভাই? জি, মায়ে তো ছেলেরে ফেলাইতো না আগুনিত, হ্যাঁ, কিন্তু আল্লাহ তো তার বান্দা হলরে কাল কিয়ামতের দিন আগুনিত ফেলাইবা। তে মাত তাকিয়া আল্লাহ বন্দার প্রতি কিলা মহব্বত করনেওয়ালা, বেশি মহব্বত করনেওয়ালা ওইলা আল্লাহ রসুল আমার বুঝু আইছে না। এই প্রশ্ন করার পরে নবীজি সাথে সাথে প্রশ্নের জবাব খুঁজার লাগিয়া আল্লাহর কুদরতর ভাব সেজদাত পড়ে গেছেন। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ সেজদা করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে মাথা উঠাইয়া কইলা, আল্লাহর বান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারে হাজার গুণ বেশি যে মহব্বত করেন, এই যে কথা কইছি আমি ঠিকই কইছি, তবে একটা জিনিস তোমার জানার বাকি রয়েছে যে আল্লাহর বান্দা কাহাকে বলে। আল্লাহর বান্দা কারে কয় এটা জানার বাকি রয়েছে। যে আল্লাহর বন্দেগী করব হে আল্লাহর বান্দা, যে আল্লাহর বন্দেগী করতো নাই হে আল্লাহর বান্দা নাই, যে আল্লাহর বন্দেগী করব হে আল্লাহর বান্দা, এমন বান্দারে আল্লাহ দুজকে ফালাইতা নাই। হতা সুবহানাল্লাহ। সমাধান হইছে নি ভাই? সমাধান হইছে নি? জি। তো 2 নম্বর কারণ হয়ে থাকছে গিয়া মা বাবা আমরার উপরে যত অবদান রাখছেন এর পিছনে কোনো উদ্দেশ্য নাই, আর আল্লাহ নিয়ামত দিছেন এর পিছনে কোনো উদ্দেশ্য নাই। এই কথা বুঝাইতে গিয়া একটা ঘটনা আপনার সামনে তুলিয়া ধরতাম নি। এক বেটা বউর কাছে মুরিদ হয়ে গেছে। বউর কাছে ইলা মুরিদ হইন না নিবা। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু লইয়া যাইতাম পারবো, অনেক সবক লইয়া যাইতাম পারবো। এর লাগে ছাতক ফাকির মতো সাইয়া থাকবা। এই বেটা বউর লাগে মুরিদ হয়ে গেছে, বউর কাছে মুরিদ হয়ে গেছে। আর জানিয়া রাখা মুসলমান, যে বান্দা যে ভাই বউর কাছে মুরিদ হয়ে যাবাই, জীবনে লস ছাড়া তোমার লাভ হইত না। জীবনে লস ছাড়া লাভ হইত না। এর লাগিয়া এই কথা বুঝাইতে গিয়া মহিলাদের কাহিনী দিয়ে একটা কিতাব লেখছেন। ও কিতাবের মধ্যে লেখছেন এক ঘটনা যে এক বেটায় বড় একটা মাছ পাইছিল। মাছ পাওয়ার পরে হইল রে, ইগু যদি গিয়া পাবলিকের কাছে লইয়া যায় তাহলে দাম কম পাইমু, আর রাজার বাড়িতে গেলে দাম হতই না বেশি পাইমু। রাজার বাড়িতে লইয়া গেছে। রাজায় খুশ হইয়া এই মাছের দাম দিছে আপনার 2000 দিরহম। কত দিছে? 2000 দিরহম। 500 দিরহম হইতো না, রাজায় দিছে কত? 2000 দিরহম। এই 2000 দিরহম দিয়ে কিনা ফলে তানোর রানী যায় বেঠি। ই বেটিয়ে কইল, বাদশাহ জাহাপনা আপনি অত টাকা দিয়া ইগু যে লই লিলাই ব্যাপারটা কিতা? বলে মাতিস না, এটা আমার সম্মান রক্ষার্থে। কারণ আমি যদি উচিত দাম দিয়া লই তাহলে মানুষের কাছে আমার সম্মান আর ইজ্জত বাড়িত নাই। মানুষের কাছে ইজ্জত আর সম্মান বাড়াইতে গিয়া আমি তারে বেশ দিছি। বেটিয়ে কইল, তোমার ইজ্জত আর সম্মান বাড়াইতে গিয়া তুমি অত ভাড়া টাকা দিছো, আমি এখান মানিয়ার না, টাকাটা ঘুরাই আনো, মাছটা বিদায় দাও। বকিল মার্কা বেটি আছে। বাদশাহ কইল, না না, এতে আমার ইজ্জতর হানি হইব। কারণ মঞ্চে কইবা রাজার ওই না দনে আর কুমারের ওই না বনে, সুতরাং আমি ঘুরাইতাম পারতাম না। তখন ওই মহিলায় পরামর্শ দিল, ও বাদশাহ জাহাপনা,
আপনি আপনার একটা বুদ্ধি দিতেছি, এই বুদ্ধি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই মাসটা আপনার বেটার কাছে দিয়া দিবা, পয়সাটা আপনার ঘুরাইয়া লইতে পারবা, কোনো অসুবিধা হইতো না, ইজ্জত যাইতো না, ইজ্জত সম্মান জায়গার টাকাবাও। তখন বেটিরে কইলা কি বুদ্ধি, বলে বেটারে জিগাও তার মাসটা বেটা নিনা বেটি, যদি কয় বেটা তাহলে আপনি কইবা আমার বেটি মাছের দরকার, ইগু নেও গিয়া। আর যদি কয় আপনার ইগু আপনার বেটা আপনার বেটি, তাহলে কইবা আপনার বেটা মাছের দরকার, ইগু তোমার লইয়া যাও গিয়া। বুদ্ধি দিস, বুঝলি? এবার বুদ্ধি দেওয়ার পরে বাসায় কইল হা চাও তো দেখি চাই অ্যাপ্লাই করিয়া। ও বাসায় জিগাইল, হয় বেটা তোর মাছটা কি বেটা না বেটি? এই বেটা চিন্তা করলো রে, বাসায় মাছটা লইলিছই, লোয়ার বাদে ইকান জিগাইন ব্যাপার কিতা মতলব বালা নাই, এই প্রশ্নর মতলব বালা নাই। বেটা এমন সালা কইল, স্যার হুজুর বাদশা জাহাপনা আমার মাছটা বেটাও নাই বেটিও নাই। তখন রাজাই কইল রে বেটাটা তো কম চালাক নাই, খুশ হইয়া আরো 2000 দিরহম দিছে, বলে নে আরো 2000 দিরহম। এখন হইছে কত, দুইয়ে দুইয়ে 4। এই অবস্থা দেখিয়া রানী আরো তেলে বেগুনে জ্বলিয়া উঠছেন, আর গাল ফুলাইয়া দিয়া কোনাত বইছেন। বেটায় সারা দিরহম গুলা সিক্কি টেকা তো গাইট বান্ধিয়া লইয়া যাইতো। ও সময় এখন একটা সিক্কি টেকা পড়ি গেছে, ফোড়ার সাথে সাথে ওই টেকাটা উঠাইয়া লোয়াত লাগছে। ওই সময় এখানে রানী আপনার ফাল মারিয়া উঠিল, ফাল মারি উঠিয়া বাদশারে কইল, বাদশা জাহাপনা আপনার দেশ আইন আছে, আপনি যে টেকাটা দিবা কাহাকে কোনো টেকা দিলে আর এই টেকাটা যদি তার আত্মাকি পড়ে যায় তাহলে এই টেকা আর উঠাইয়া লওয়া না, এই যে টেকাটা পড়ছে এটা গরিব মিসকিনের হক। ও বাদশা জাহাপনা আপনার সামনে ওই ব্যক্তিটা আপনার হুকুম লঙ্ঘন করতেছে, আইন লঙ্ঘন করতেছে, এই বাহানায় আপনি এই বেটারে দমক দিয়া কেন আইন উল্লঙ্ঘন করলো, কেন হুকুম লঙ্ঘন করলো, এই বাহানায় টেকাটা ঘুরাইয়া লো, মাছটা ফিরাইয়া দেও, টাকা ঘুরাইয়া লো, মাছ ফিরাইয়া দেও। বাদশায় কইল আচ্ছা তোমার ঠিক আছে, এই বেটা টেকাটা উঠাই লইলে কেন, আমার আইন লঙ্ঘন করলে কেন? তখন এই বেটা কইল, বাদশা জাহাপনা আপনি আমার উপরে এত অবদান রাখছেন, আমার মাসিক 500 দিরহম হইতো নাই, আপনি খুশ হইয়া 2000 দিরহম দিছেন, এরপরেও আরো হাদিয়া আরো 2000 দিরহম দিছেন। সুতরাং এত অবদান আর এত সম্মান আর এত বাড়িয়া যে আপনি আমারে দিলা, যে বাদশায় আমার এত সম্মান করলা, যে বাদশায় আমার উপরে এত রহম আর করম করলা, দয়ার মায়া করলা, ওই বাদশার খল্লা যে টেকার মধ্যে আছে, এই টেকাটা এই জায়গার মধ্যে কিভাবে আমি ফালাইয়া যাইতাম। আমি চিন্তা করলাম এই টেকার মধ্যে বাদশার কল্লা, মানুষ এই দিকে দিয়ে আটিয়া যাইবা আইবা, জুতা দিয়ে ফাড়া মারবা, স্যান্ডেল দিয়ে ফাড়া মারবা। ও বাদশা জাহাপনা আপনার খল্লার ইজ্জত রাখতে গিয়া আপনার হুকুমর আপনার আইন লঙ্ঘন হইলেও আপনার সম্মানার্থে আমি টেকাটা উঠাইয়া লইছি। তখন বাদশাহ খুশ হইয়া তার দারোয়ান যেটা আসলা এনারে কইল রে আরো 2000 দিরহম মানো। ও মোট হইল কত হাজার? বাদশাহ আরো 2000 দিয়া কইল, ও আল্লাহর বান্দা যা যা বাজারে দিয়ে যাইবার সময় মাঞ্চরে ও কথা কইয়া কো যায় যে কেউ যেন জীবনে কোনো দিন তার বেটির কথায় চলে না, যদি বেটির কথায় চলে তাহলে জীবনে লস ছাড়া লাভ হইবে না। মাত বুঝা গেছে নি কান জি? বেটির কথায় চললে লস ছাড়া লাভ হইতো নাই। এখন বেটিনতে কইতে পারেনি আল্লাহ ই মুল্লা খান থাকি আইলো, হ্যাঁ আইয়া আমরা এখানে দাঁড়িলার। হ্যাঁ মা বইন কলরে আপনার স্ত্রীরে গড় কোনো কিছুর পরামর্শ তো সামিল রাখতা, মাশওয়ারা তার কাছ থেকে লইতা, কোন বিষয়ে পরামর্শ তার কাছ থেকে লইতা, লইয়া আপনি এরপরে বিচার করতা। আল্লাহ দিমাগ দিছুন না দিছুন না জি? আপনি পরামর্শ শরীক রাখতাম। যদি আপনার ঘরের ম্যাডাম রে পরামর্শের মধ্যে শরীক রাখেন তাহলে ম্যাডামও খুশ হইবার কইবা না না আমার ঘরের সাহেবে কিছু হইলেও আমারে দাম দিরা, মাত বুঝাচ্ছি নি, কিছু ইজ্জত আর সম্মান দিতরা। আমার দুস্থ কলার বুজুর্গ হল। তো আমি কথা আসলাম এই কথা যে ওই সন্তান বউর মুরিদ হয়ে গেছে, বউর মুরিদ হওয়ার পরে ওই সময় ওই বেটিটা বিশ্ব সুন্দরী আপনার মেয়ে বিবাহ করছে। যেই সময় আপনার ছেলের সাথে ওইয়া গ্রামের বাড়িতে আইছে, তখন ওই মেয়েটা কইল ও আমার স্বামী গ্রামের এই বাড়িতে
তোমার মারে লইয়া তোমার ভাই বিরাদর লইয়া এত বড় ডেস্কির মধ্যে আমি রান্না বান্না করতাম পারতাম না। যদি তুমি আমারে লইয়া খাইতে হয় তাহলে আপনার বদরপুর না হয় আপনার করিমগঞ্জ না হয় শিলচার কোন জায়গার মধ্যে আপনার বাড়াটি ঘর বানাইয়া রাখিয়া ও জায়গার মধ্যে আমারে লইয়া তুমি থাকতে হইব। অন বেটা তো বউর মুরিদ না নিবা, যেমতে বউ এইখান কইছে বউরে লইয়া আপনার গেছে। এই জায়গার মধ্যে গিয়া কয়েকদিনের ভিতরে সৌদি আরব গেছে। সৌদি আরব 10 বছর পর্যন্ত থাকছে। এর ভিতরে বাড়ির মধ্যে ঘুরিয়া আইছে। আইয়া মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। মা বাবার মুখ না দেখিয়া বউর মুখ দেখিয়া বাচ্চার মুখ দেখিয়া আপনার সেই দিক থেকে আপনার সৌদি আরব গেছে। একদিন আল্লাহর বান্দা খানায়ে কাবা তওয়াফ করতেছেন, ও সময় খানো আল্লাহর এক ওলির সাথে সাক্ষাৎ হইল। আল্লাহর ওলিরে পাইয়া কইল, ও আল্লাহর ওলি, আমার একটা আধ্যাত্মিক রোগ আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে মজা পাই না, নামাজ পড়িতে মজা পাই না, রোজা রাখতে মজা পাই না, তওয়াফ করতে মজা পাই না, জিকির আজকার করতে মজা পাই না। আল্লাহর ওলি, আমার এই রোগটা কি? অলির কাছে ইকান হওয়ার পরে অলিয়ে কইলা যে আল্লাহর বান্দা, তোমার মা বাবা দুনিয়ার জমিনে আসেননি। এই কথা হওয়ার পরে ছেলে কইল, হুজুর মনে হয় মা বাবা দুনিয়ার জমিনে আসেন। কিতা মনে মনে হয়? হুজুরে তখন বেমার ধরিলিস। কিতা করছেন? বেমার ধরছে। বলে মনে হয় এখানে তোমার মা বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নাইনি। বলে না হুজুর, 10 বছর থাকিয়া আমি বিদেশ থাকি আপনার বাড়ি যাই, আবার বিদেশের মধ্যে আই, আমার গ্রামের মা বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তখন আল্লাহর ওলিয়ে এই বান্দারে একটা নবীজির হাদিস শুনাইয়া দিলা। আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, যে বান্দায় তার মা বাবার সাথে আপনার সম্পর্ক আপনার ছেদ করে লিব, মা বাবার সাথে সম্পর্ক রাখতো না, মা বাবার খোঁজ খবর রাখতো না, এই বান্দার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইতো না। আর যার পিছনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না, এই বান্দার সামনে দিয়া ইবাদত করার আর আগ্রহ পয়দা হইতো না। মাতখান বুঝা গেছে নি? ডাক্তারের কাছে যদি আপনি যাইন, যে গিয়া কইল আপনার গেলা খানির রুচি নাই, কিতার রোগের লাগি গেছেন? খানির মাতিল না তোলা, খানির ডক্টরের কাছে গিয়া কইলা, স্যার আমি খাইতাম পারি না, আমার খানির রুচি নাই। তখন ডাক্তারে উঠিয়াও কইব, লেট্রিন হয়নি। বলে ও 7 দিনে একদিন, 7 দিনে একদিন। ও ডাক্তার কইল তোমার লেট্রিন হয় না, যেহেতু আপনার লেট্রিনও ক্লিয়ার হর না, এর লাগি হিবাদি ঢুকিতেও আগ্রহ পয়দা হওয়ার না। আগর যে আপনার লেট্রিন ক্লিয়ার হইতো, ক্লিয়ার যদি হয় তাহলে খানি টানিব, অলানি ব্যাপার, খানি কিতা টানিব। ঠিক সেইভাবে বান্দা বান্দি তোমার আগর ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে সামনে দিয়ে ইবাদত করবার প্রতি মন আগ্রহ পয়দা হইব। আর যদি পিছনের ইবাদত কবুল হয় না, তাহলে সামনে আর ইবাদত করার আগ্রহ পয়দা হইতো না। এটা আমরা মুসলমানের মাঝে বেমার আছে নি না নাই? মাতই না বুঝি আছে নি না নাই? এর লাগি খার ইবাদত আল্লাহর দরবারে কবুল আর খার ইবাদত কবুল নাই, এটা আমরা কেউ কইতাম পারবো নি? মাতই না বুঝ ভাই, আপনি নামাজ পড়িছেন আজকে এশার নামাজ, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল 100% গ্যারান্টি দিয়ে কইতে পারবেন পারতা না। কিন্তু কিতাবের মধ্যে লেখছেন বুজুর্গানে দিন হলে আপনার ইবাদত কবুল নেই না কবুল নাই, এটার একটা আলামত আছে। আলামতটা কি? এই আলামত হইল, হে বান্দা, যদি তুমি ফজরের নামাজ পড়ো আর ফজরের নামাজ পড়ার পরে যদি জোহরের নামাজ পড়িতে পারো, জোহরের নামাজ পড়ার সুযোগ পাও, জোহরের নামাজ যদি তুমি পড়িলাও, তাহলে এর দ্বারা প্রমাণ হইল তোমার ফজরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোহরের নামাজ পড়ার পরে যদি আসরের নামাজ পড়ার সুযোগ পাও, তাহলে আসরের নামাজ পড়ার কারণে এর দ্বারা প্রমাণিত হইল আল্লাহর দরবারে তোমার জোহর কবুল হয়ে গেছে। আপনি যদি আপনার হজ করছেন, হজ করার পরে কেউ আপনার গ্যারান্টি দিতে পারবেন আপনার হজ কবুল হয়েছে, পারবেন কেউ গ্যারান্টি দিতে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বুজুর্গানে দিন হলে একটা পরিচয় দিছেন, যে বান্দায় হজ করলো, এই হজ যাইবার আগর আমল আর হজ তাকিয়া গুরিয়া আওয়ার বাদর আমল, উভয় আমলের মূল্যায়ন করিয়া যদি দেখা যায় হজ যাইবার আগর আমল তাকিয়া হজ তাকিয়া আওয়ার পরের আমল আরো উত্তম, তাহলে এর দ্বারা প্রমাণ হইল বেটার হজ কবুল হয়েছে। মাত বুঝা গেছে?
জি মাত বুঝা গেছি নি ভাই বুঝিয়ার তো হলে তো এই হাদিসটা যখন শুনাইলা যে যার পিছনের ইবাদত যার মা বাবার সাথে সম্পর্ক নাই এই বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আর যার ইবাদত কবুল হয় না হে সামনে ইবাদত করার আগ্রহ ফায়দা হয় না ইকান শোনার পরে ছেলে কইল হুজুর এবাদত কবুল হয় না নি মা বাবার সাথে সম্পর্ক না রাখলে বলে হ্যাঁ বলে আজকে জানলাম আজকে কিটা জানলাম এ হুজুর আপনারে সাক্ষী রাখিয়া আল্লাহর ঘরখানায় কাবারে সাক্ষী রাখিয়া কইতেছি এবারে যখন আপনার বাড়ির মধ্যে যাইব দেশের মধ্যে যাইব মা বাবার সাথে সম্পর্ক না রাখিয়া মা বাবার খবরগিরি না করিয়া আর বিদেশ হইতাম না বেটির মুড়ি ছুটি গেছে আল্লাহ বুধ হইতরা না মনে হয় হ্যাঁ বেটির কি তো হইছে মরিচ ছুটি গেছে ওই আল্লাহর বান্দা ছুটি লইয়া সৌদি আরবের জমিন থাকিয়া গ্রামের বাড়ির দিকে রওনা দিছে সোজা গ্রামের মধ্যে ঢুকবার সময় রাস্তার পাশে একটা আপনার দোকান পান খাওয়ার বাহানায় ওই দোকানের পাশে গেছে দোকানদারে জিজ্ঞাসা করলো আল্লাহর বান্দা এই গ্রামের দবির আলী সাহেব আপনি চিনেননি মানে তার বাপ দবির আলী খে তার বাপ মনে করো তার বাপ জি ওই জিজ্ঞাসা করার পরে আল্লাহর বান্দা দোকানদারে কইল হ্যাঁ এই গ্রামেরই মানুষ আমি এর লাগি তানে আমি বালা চিনি বলে এই আসেননি বলে না দুনিয়ার জমিন থেকে বিদায় নিছ তখন এই সন্তানে কইল কিভাবে বিদায় নিলা খবর ল ও বেটা কইল তার একটা কুলাঙ্গার সন্তান আছিল মা বাবার কোনো খবর লইছে না তার বাবার প্রথমে গ্যাস্ট্রিক হইছে এরপরে আলসার হইছে আলসার হওয়ার পরে ক্যান্সার হইছে আর ক্যান্সার হওয়ার পরে চিকিৎসার অভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে আচ্ছা হোকা চাই সন্তান যত খারাপ হোক ছেলে যত খারাপ হোক বাবা চিকিৎসার অভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে নিকান ফোনার বাদেও কিছু একটু লাগবো নি লাগতো না অন্তর আঘাত আইবনি আইতো না আহারে আমি কি করলাম এরপরে আল্লাহর বান্দায় দোকানদার ব্যক্তির জিজ্ঞাসা করলো আল্লাহর বান্দা ওনার স্ত্রী ওয়াইফ আসেননি মানে তার মা কিতা তার মা হে পরিচয় না দিয়ে জিগার কারণ হে তো সুর না নিবা হ্যাঁ কিতা সুর মা বাবার সাথে সম্পর্ক না রাখনে ওয়ালা সুর হইল হ্যাঁ এই নোয়া সইন মহিলা সইন কিন্তু তাকায় আর না তাকায় সমান বলে খেনে বলে এনারও প্রথমে আপনার গ্যাস্ট্রিক হয়েছে এরপরে আপনার আলসার হয়েছে আলসার হওয়ার পরিপ্রেক্ষিতে ওনার চকুর দুইটি জ্যোতি নষ্ট হয়ে গেছে উনি অন্ধ হয়ে গেছেন গ্রামের মানুষে আমরা সদকার টাকা দিয়াও যাকাতের টাকা দিয়া ফিতরার টাকা দিয়া আরো কিছু আপনার দান খয়রাত দিয়া এখনো কোন রকম টিকাইয়া রাখছি ই বর্ণনা শোনার পরে খোকা চাই সন্তান কিতা করতো আপনি আমি হইলে কি করবো বলে আহারে কিলা কোন মুখে আমার মার সামনে যাইতাম কোন মুখে আমি আমার মার সামনে যাইতাম সন্তান 10 কদম দে গিয়া চিন্তা করে যদি মায় আমারে থাড়াইয়া দিলাই যে কুলাঙ্গার সন্তান তোর কারণে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছ তোর কারণে চিকিৎসার অভাবে তোর বাবা গেছই চিকিৎসার অভাবে আমি মা দুনু চোখ হারাই লইছি যদি কুলাঙ্গার কইয়া ডাক দেই আমারে মা ডাকিস না মা ডাকার অধিকার তুই হারাইয়া ফেলছ সুতরাং এখন এই জায়গা থেকে সরিয়া যা মা বাবার খাওয়ার অধিকার আছে নি না নাই মার এই কথা খাওয়ার অধিকার আছে নি না নাই ভাই এই চিন্তা করে আবার চিন্তা করে যে যদি যাই না তাহলেও আপনার বিপদ আল্লাহর দরবারে কি জবাব দিমু হুজুরে কইয়া দিছেন মারে খুশি করতে লাগবো বাবারে খুশি করতে লাগবো যাই আটি আটি গেছেন ঘরের বারান্দার সামনে গিয়াও মা হইয়া যখন ডাক দিছে যে মা শায়িত অবস্থায় অন্য কোনো মানুষে আপনার তুলিলে আপনার উঠিয়া বসেন এই মা যখন সন্তানের মুখ ধরা মা শব্দ শুনছেন সাথে সাথে বিনা সাহারায় আল্লাহর বান্দি ওই সুয়াদ তাকিয়া উঠিয়া বসিয়া গেছেন সুবহানাল্লাহ আর সন্তানরে ডাক দিছেন ও আমার সন্তান খেরে তো মধুর স্বরে ডাকটা দিলে এই মধুর আওয়াজটা দিলে ও সন্তান তুমি আসো আসো আমার বুকুর মধ্যে আসো ও সন্তান তুমি আমার কোলে আসো আমার যদিও চোখ নাই আমার হাত দ্বারা তোমার চেহারা খান হাতাইয়া দেখিও আমার ছেলে তুমি কেমন বড় হইছ সুবহানাল্লাহ মা আঞ্জা করিয়া
দিয়ে আপনার কুলো লই লিছেন। যখন ছেলে দেখলো রে মায় এত আদর খতরা, এত যত্ন খতরা, আর আমার মুখের মধ্যে আতাইতরা, মাথার মধ্যে আতাইতরা, তখন ছেলে হইল কিছুক্ষণ পরে, মা আমার কারণে চিকিৎসার অভাবে বাবা দুনিয়ার জমিন থেকে শুনে গিয়া, মা তুমি দুনো চোখ হারাই লিছো, এরপরেও আমি তোমার সামনে যে আইছি একবার তো আমারে গালিয়াই লাই না, একবার তো আমারে তুমি কুদাই লাই না। মায়ে তখন কইলা, বাবারে যা কিছু তোরে আমি করছি, ছোটবেলায় লালন পালন করছি, এই লালন পালন করার পিছনে আমার কোনো উদ্দেশ্য নাই। তুমি যে এখনো বাঁচিয়া আছো এতে আমি খুশি, আমার সন্তান। তুমি যে আমার সামনে আইছো, এখন আমার মনে হয় আমার দুনো চোখ দিয়া আল্লাহর সৃষ্টি গোটা জগৎ আমি দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। চাই ভাই, এই যে মায় যে আদর করিয়া যত্ন করিয়া এই সন্তানরে কুলোর মধ্যে লইছেন না লইছেন না, কোনো অবদানের কোনো প্রতিদান চাইছেন না। আমার দুস্থ কলার বুজুর্গ হল, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হুকুম পালন করার পাশাপাশি মা বাবার হুকুম পালন করার কথা এই জায়গার মধ্যে আনছে। মা বাবার হুকুম পালন করতাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লা ইলাহা ইল্লা। তো মা বাবার অবাধ্য সন্তান যদি তুমি দুনিয়ার জমিনে হও, তাহলে তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব দুনিয়ার জমিনও আছে, আর মরণের পরেও গজব আছে না নাই? তুমি যদি মা বাবার সামনে কটু কথা কও, মা বাপরে তুমি দমক দেও, তাহলে পরবর্তী সময়ে তোমার সন্তানেও তোমারে আপনার দমক দিয়া কইব না কইতো নাই? আপনি যদি আপনার মা বাবার সাথে আপনার খারাপ ব্যবহার করেন, আপনি যদি আপনার মা বাবার সাথে কঠোর ব্যবহার করেন, আপনি যদি আপনার মা বাবার সাথে অসহ্য ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনও তোমার সন্তানের দিল ঘুরাইয়া তোমার দিকে দিয়া এই মা বাবার সাথে যা করছলায় তোমার সন্তানরে দিয়া আল্লাহ মরণের আগে আগে সেই বদলা লইবা। মত বুঝা গেছে নিকান? জি, ওখানে বুঝাইতাম করিয়া আর একটা জিনিস অন্য কইলাই। এক বৃদ্ধ বেটা মানুষ বুড়া হওয়ার পরে বিছনাত আপনার ও জায়গার মধ্যে হলতাম। জি, এমন বৃদ্ধ অবস্থায় তো মানুষ বুড়া হওয়ার পরে একসাথে পুরা পেট ভরিয়া ভাত খাইতে পারেন না। এটা যারা মুরব্বী হয়েছেন এরা বুঝে ভাইবা, তুলা করিয়া কত সময় পরে আরো তুলা, কত সময় পরে আরো কিছু, কত সময় পরে আরো কিছু, কত সময় পরে এক কাপ চা, ওই রকমের আপনার মনে চায়, এইভাবে আপনার রুচি থাকে। তো যে ছেলে আপনার ই বাবারে বৃদ্ধর বাবারে ফালের, ছেলের বউয়ে মাটির তালো কোন রকম বাঙ্গা এখন তাল দিয়ে বাদ দেয়, বুঝেছি ব্যাপার? তো এই মুরব্বী বেটার এক নাতি আছে, ওই নাতির সামনে আমার পরে দাদা কইল যে, ও নাতি দেখ তোর মা আমারে ও বাঙ্গা তালো এখনো বাদ দেয়, আর ও সামান্য দেয়, এতে ফেট ভরে না। কত সময় পরে পরে মনে চাইতাম, কিন্তু তালিকানো আপনার দেখি আপনার গিন্না আই হয়। তখন ও নাতিও কইল, দাদারে পরামর্শ দিল, দাদা এক কাম করুক, তাহলে ওখান ইটা মারি ভাঙ্গিল। দাদায় কইল, রে তোর মা যে জল্লাদ মার্কা, যদি তাল ভাঙ্গি লাই তাহলে কোন অবস্থা, কোন কিয়ামত আইব আমার উপরে। যাই হোক, ও ছেলেটায় পরামর্শ দিয়া দাদারে দিয়া তালখান ভাঙ্গাই দিছে। ভাঙ্গিবার সময় তো একটা ডাক দিছে নি না? জি, ফুয়ার বউ আইছে গরম হইয়া, হ্যাঁ খানিটা গাঙ্গে দি বাসি আইনি, বইয়া বইয়া খাইতায় আর তাল ভাঙ্গিতায়। এরকমের কিছু আসেন নি না নাই? এইরকমের রুক্ষ ব্যবহার করেন আপনার শ্বশুরের প্রতি, এরকমের কিছু বউয়াইন আসেন নি না নাই ভাই? জি, আজকে তোমার ছেলে উক্কা, আজকে তোমার ছেলে উক্কা, তোমার ছেলেরে দিয়ে আজকে তোমার সাহিস্তা করাই। ছেলে যখন বাড়িতে এলো, বাড়ি তোমার পরে কিছু আরো লাগাইয়া কইল ছেলেরে, ওই ছেলেটা আপনার বাবার সামনে আইয়া বাবারে কুদাম বাদাম করতেছে। কি করতেছে? কুদাম বাদাম করে। বাবা তুমি এই জায়গার মধ্যে বইয়া খাও, আমি কত কষ্ট করিয়া নি তোমারে খাওয়াইয়ার, এরপরে তালখান ভাঙ্গি লাইলাই, এটা আপনার গাঙ্গে দিয়ে আপনার বাসি আইনি খালি, কত মেহনত করিয়া খাওয়াইয়ার। কুদার ছেলে খারে কুদার, তারপরে নাতিও এই কুদাম বাদাম শুনিয়া আইসে আইয়া, নাতিও দাদারে কুদার, এই বুড়া তাল ভাঙ্গি লেখলে। আবার এই নাতিয়ে কুদানির সাথে সাথে যেমতে বেটা কইল রে, মনের মধ্যে আইল তার, ওই নাতিয়ে পরামর্শ দিয়া আমার তালখান ভাঙ্গাই লুয়াইল, এখন তার বাপর লগ ধরিয়া নাতিও দেখি কুদায়। ইয়া আল্লাহ, কি ব্যাপার! আবার লক্ষ্য করে এই কথা যে নাতিয়ে তাল ভাঙ্গিলে কেনে বুড়া, এই কথার ফাঁসাফাঁসি আরেক কান কথা কয় যে আমি মাফটা এখন কই ফেলব।
আমি মাফ এখন কই ফেল। তো বাফে কুদার দাদারে নানি, আর ছেলেও কুদার দাদারে নানি, বাফে কুদার তার বাপরে, আর ছেলে কুদার দাদারে নানি। আর মাঝে মাঝে কয় এই বুড়া আমি এখন মাফ কই ফেলিম। বাফে ইখান শুনিয়া কইল হে বুড়া মাফ পাইমু কই ইখান খসকি বলে মাফ পাইমু কই ইখান এই জন্য কইয়ার তুমি যখন বুড়া হইবা তখন আমিও তো তোমার এই মাফে খাওয়াইতাম। এই তালটা যে এই বুড়া বাঙ্গিলি লই তাল পরবর্তীতে আমি খাইমু খানো। মাত বুঝা গেছে নিকান? মাত বুঝছেন নিকলে আমার দুস্থ কলার বুজুর্গ কল বাফরে মারে যদি খাওয়াইতে গিয়া মাফামাফি করেন, মা বাবার সাথে যদি রুক্ষ ব্যবহার করেন, আপনার মরণের আগে আগে আপনার সন্তানের দিল ঘুরাইয়া আল্লাহ বদলা লইবা। এটাই লাগি দুনিয়ার শাস্তি। 2 নম্বর দুনিয়ার শাস্তি, মা বাবার সাথে যারা অসৎ ব্যবহার করব 2 নম্বর শাস্তি হইল যারা মরণের সময় খানা ইমান লইয়া মরতে বড় কঠিন হইব। আর আখিরাতের ময়দানে তো আপনার শাস্তি আছে ও আছে। আখিরাতের শাস্তি কি তোরা জানিয়া নাও। আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর খুশে আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামক লরে এক দল লইয়া যাইতেছেন। রাস্তার পাশে আপনার একটা গুরুস্থান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুরুস্থানের খবর আপনার জিয়ারত করাত লাগলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুরাকাবা করলা। ওই মুরাকাবার মধ্যে চক্ষু বন্ধ করে আল্লাহর রাসূল দেখতে পায় ওই গুরুস্থানের মধ্যে একটা যুবকের খবর আগুন জ্বলতেছে। যুবকের খবর কিতা জ্বলের? আগুন জ্বলের, আগুন জ্বলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান উম্মতের এই শাস্তি দেখিয়া, তান উম্মতের এই সাজা দেখিয়া, কবরের মধ্যে আগুন জ্বলা দেখিয়া নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত এই আগুনের মধ্যে জ্বলতেছে, বড় কষ্ট করতেছে, ও আল্লাহ আমার উম্মতরে তুমি মাফ করিয়া কবরের শাস্তিটা আপনি মওলায় বন্ধ করিলাও। সাহাবায়ে কেরাম কইলা লগে আমিন কইলা। আল্লাহ দুয়ারে আপনার ঘুরাইয়া দিলাইলা। নবীজি আবার দোয়া করলা। সাহাবায়ে কেরাম কইলা আমিন কইলা। আল্লাহ দুয়ারে ঘুরাইয়া দিলাইলা। 3 নম্বর বার আল্লাহর দরবারে নবীজি দোয়া করলা। সাহাবায়ে কেরাম কইলা আমিন কইলা। আল্লাহ দুয়ারে ঘুরাইয়া দিলাইলা। নবীজির দোয়া কবুলর নি? সাহাবায়ে কেরাম কইলা আমিন কবুলর নি? না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও শেষে নবীজি এই আবেদন করলো, আল্লাহ কিতার লাগি দুয়ারে কবুল করো না রে মওলা, আমি তো তোমার হাবিব, আমার কারণে তো আসমান জমিন চাঁদ সূর্য কুল কায়নাত রে সৃষ্টি করছো, আমার লগে তোমার কত মহব্বত, ও আল্লাহ আমার দুয়ারে কবুল করো না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আইলো যে এই যে ব্যক্তি কবর জ্বলতেছে তার মা এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে, মারে বড় কষ্ট দিয়ে আইছে, মা যতক্ষণ পর্যন্ত হুশ হইছে না আমি আল্লাহ তার কবরের শাস্তি রে মিটাইতাম না। ওকা নাউজুবিল্লাহ, আরো জোরে করে ওকা নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার বাড়ির মধ্যে গেল, গিয়া কইলা, ও মা তোমার সন্তান খবর জ্বলতেছে, মা গো মা তোমার সন্তানরা তুমি মাফ বানিয়ে দে। ওই সময় কেন ওই মহিলা আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল, ওই সন্তানটা দুনিয়ার জমিনে আমার কত সেতাইছে, সন্তানটা দুনিয়ার জমিনে আমার কত কষ্ট দিছে, ওই সন্তানে আমারে প্রহার করছে, আমারে ডান্ডা লাগাইছে, সেই ডান্ডার চিহ্ন আমার শরীরের মধ্যে আছে। ও আল্লাহর রাসূল আমি আমার সন্তান রে কখনো মাফ করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলাম মা রাজি হল না, মা খুশ হল না, আল্লাহর দরবারে তখন ফরিয়াদ করলাম, মাওলা আল্লাহ তোমার কুদরত দ্বারা ওই সন্তানের কবরের শাস্তিটা আল্লাহ তোমার বান্দির চকুর সামনে একবার বাসিয়া তুলো, তোমার বান্দির চকুর সামনে একবার বাসাইয়া দে। কার সামনে? শাস্তির দৃশ্যটা বাসাই দেওয়ার লাগি দোয়া করলা। কার সামনে? নবীজি গিয়া কইলা মাফ করিয়ে দেও। নবীজির কথায় বেটি মানছে নি? মানছে না। আল্লাহ রসুলে কিতা কইছেন? আল্লাহ মারে ওখানটা দেখাইয়া দাও যেখান আমারে দেখাইছো। জি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দ্বারা ওই সন্তানের কবরের শাস্তির দৃশ্যটা দেখাইয়া দিলা। যখন মায়ে দেখলো আমার সন্তান আগুনের মধ্যে জ্বলতেছে, আর কবর থেকে হাত দ্বারা এইভাবে হাত বাড়াইয়া মা মা কইয়া ডাকিতেছে, মা গো মা
আমি তো তোমার সন্তান, দুনিয়ার জমিনে বুঝলাম বুঝছি না, তোমারে কটু কথা কইছি, তোমার সাথে বেয়াদবি করছি, তোমারে প্রহার করছি, ও মা তোমারে নারাজ করিয়া হওয়ার কারণে আজকে কবর শাস্তি পাইতেছি, কবর আমার আগুন। ও মা তোমার কলিজার টুকরা সন্তান রে একবার তা তুই মাফ করিয়া দে। মায়ে যখন আপনার এই দৃশ্যটা দেখলা, সাথে সাথে মার কলিঞ্জা, কার কলিঞ্জা? মার কলিঞ্জা। মায়ে তখন নবীজি কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করো, আল্লাহ যেন আমার সন্তানটারে মাফ করিয়া দেয়। আমি আমার সন্তানের উপরে রাজি আর খুশ হয়ে গেছি। যেই মুহূর্তে এই মহিলা এই কথা কইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখো ওই সন্তানের কবরের আগুন টানিবিয়া ওই সন্তান কবরের মধ্যে বড় শান্তিতে বসিয়া আছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা থেকে কিতা বুঝলাম ভাই, মার মনের দুঃখ দিয়া, মার মনে কষ্ট দিয়া, মারে আপনার সেতাইলে, মারে আপনার যন্ত্রণা দিলে খবরও শান্তি পাইমনি? মাতইলে বোধ হয় খবরও শান্তি পাইমনি? খবরও শান্তি পাইতাম না, খবরও শান্তি পাইতাম না। এরপরে ওই দেখছে গিয়া দুনিয়ার জমিনও শাস্তি মা বাবারে কষ্ট দিলে যে তোমার রিজিকের মধ্যে বরকত নসিব হইবে না। কিতা নসিব হইতো নাই? বরকত নসিব হইতো নাই। মা বাপের সাথে সহ্য ব্যবহার করো, তার সাথে যদি তাল্লুক রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে কম রুজির মধ্যে আল্লাহ কুদরত থেকে বরকত দিবা। কন্যা সুবহানাল্লাহ। এই মা বাবার সম্পর্কে যদি খোয়াজ যাই তাহলে রাইট হইয়া যাইব, শেষ হইতো নাই। আমার দুস্থ কল আর বুজুর্গ কল, শরীয়ত কিন্তু একতরফা নাই। আর একটা কথা আমরা জানিয়া নেই, শরীয়ত কিন্তু একতরফা নাই যে খালি সন্তানে মা বাবার হকরে আদায় করতো। মা বাবারও কিছু দায়িত্ব আছে না সন্তানের উপরে। বিষয়টা একতরফা না দুই তরফা? বিষয়টা একতরফা না দুই তরফা? এখন মা বাপ সম্পর্কে কইলাম, এখন আওলা সম্পর্কে কইতাম। রাজি আছেন নি আপনারা? লড়াচড়া করেন কি তার লাগিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ কলার বুজুর্গ কল, মা বাবার হুকুম পালন করতো কে? সন্তানে কে পালন করতো? জোরে কোকা, কে পালন করতো? কিন্তু যে সন্তানে মা বাবার কথা পালন করতো, মা বাবারে আমার সাথে আদব দেখাইতো, মা বাবার খেদমত করতো, ওই মা এবং বাবা ওই সন্তান রে পরবর্তীতে খেদমত করার মতো জ্ঞান দিয়া তুলিয়া উঠানির দরকার আছে না নাই? জি, খেদমত করার মতো শিক্ষা দিয়া, খেদমত করার মতো জ্ঞান দিয়া, এগুলো এই লাইনে তালিম দিয়া তোলার দরকার আছে না নাই? জি। তো কিতাবের মধ্যে দেখা যায় যে মা বাবার পাওনার আগে, মা বাবার পাওনা সন্তানের উপরে প্রতিষ্ঠিত হওয়ার আগে সন্তানের পাওনা, সন্তানের হক মা বাবার উপরে আগে প্রতিষ্ঠিত। মাতিকান কঠিন হয়ে যার, আমি বাঙ্গাইয়া বুঝাই। মা বাবার কাছে সন্তানে আগে হক পায়, মা বাবার কাছে সন্তানে আগে কিছু পাওনা আছে, কিছু পাওনা আছে সন্তান জন্মর আগে, আর কিছু পাওনা আছে মা বাবার কাছে সন্তান জন্মর বাদে। এটা আলোচনা খুব কম হয়, এর লাগে আমি গুছাইয়া একটু গুটাইয়া আপনারা সামনে তুলিয়া ধরতাম চাইয়া, আপনারা বইবা তো শেষে বইতা নাই, আর তো লোক চাই মাশাআল্লাহ বইতা নাই, বুঝছেন না? ফেস খাই নিছেন, ফেস খাইয়া আপনার তুলছেন, ফেস খাইয়া ভুল করলে আল্লাহ মাফ দিলাই। কন্যা সুবহানাল্লাহ। জি, ফেস খাইয়া ভুল করলে আল্লাহ মাফ দিলাই। তো আমার ভাই বুঝছেন না? ফেস খাইয়া আর তুলিছেন, আর বাকি সকল মোটামুটি শিয়ান আছেন মাশাআল্লাহ। আলোচনা বুঝা যার ওইব, আলোচনা আগে দি যাওয়া যাইব। তো আমার দুস্থকালের বুজুর্গ কাল, মা বাবার কাছে সন্তানের জন্মর আগে দুইটা পায়, কটা পায়?
দুইটা হক পায়। এক নম্বর সন্তানে আপনার কাছে এক নম্বর হক পায়, সন্তানের কথা কইতেছে, ও আমার বাবা, ও আমার মা, যে রক্ত দিয়া তুমি আমারে জন্ম দিতাই, ও মা ও বাবা, এই রক্তটা যেন হালাল রক্ত দিয়া জন্ম দিও। কিতা রক্ত দিয়া? সন্তানরে জন্ম দিতাম কিতা রক্ত দিয়া? হালাল রক্ত দিয়া আমারে জন্ম দিও। কিন্তু দেখা যায় মুসলমান সুদ খাইয়া, সুদের টাকা খাইয়া রক্ত জন্ম আপনার সৃষ্টি করে, সুদের টাকা খাইয়া, মদের টাকা খাইয়া, জুয়ার টাকা খাইয়া, এইভাবে ঘুষের টাকা খাইয়া, এই সমস্ত আপনার খাইয়া যে আপনার রক্ত বানার, এই রক্ত দিয়া যে সন্তানরে জন্ম দেয়, এক নম্বর সন্তানের হক আদায় করলনি? হক আদায় করলনি? সন্তানে কিতা চাইছে আপনার কাছে? যে রক্ত দিয়ে জন্ম দিতাই ওগুতা কিতো হইতো? হালাল হইতো। এখন যে আপনি মদর টাকা দিয়া, মদর টাকা যে খাইলাই, হালাল নি না হারাম? জুয়ার টাকা খাইয়া রক্ত বানাইলে হালাল নি না হারাম? ঘুষের টাকা খাইয়া রক্ত বানাইলে হালাল নি না হারাম? এটা আছে নি না নাই? বন্ধনের টাকা খাইয়া মা বাবা রক্ত বানাইলাই, এটা হালাল নি না হারাম? এই হারাম রক্ত দিয়া যে সন্তান জন্ম দিছ, ইগে পরবর্তীতে কিলা তোমার কথা মানত? আমরা বিসমিল্লাহ গলত মূল আমরা বেজাল, মূল আমরার বেজাল। বাবা আমার দুস্থ বুজুর্গন, সন্তানে এক নম্বর আপনার কাছে যায়, ও আমার মা, ও আমার বাবা, তুমি হালাল রক্ত দিয়ে আমারে জন্ম দিও। কিন্তু দেখা যায় মুসলমান সুদ খাইয়া, জুয়ার টাকা খাইয়া, ঘুষের টাকা খাইয়া, ওই নাপাক রক্ত দিয়ে সন্তানরে জন্ম দিতেছে। এই লগি এক। দুই নম্বর সন্তানে আপনার কাছে যায় এই কথা, বাপর কাছে যায়, ও আমার বাবা, আমারে তুমি এমন গর্ভের মধ্যে জন্ম দিও যে গর্ভটা হইয়া থাকছে গিয়া, যে গর্ভটা হইয়া থাকছে গিয়া পর্দা নিশীন। কিতা নিশীন? পর্দা নিশীন গর্ভের মধ্যে আমারে দিও। দিনদার বেটির গর্ভ আমারে জন্ম দিও, আল্লাহওয়ালা বেটির গর্ভ আমারে জন্ম দিও। কিন্তু দেখা যায় মুসলমানের মধ্যে ইলাও ঘটনা আছে, ইলাও আপনার ঘটনা আছে। বেপর্দা, বেশরী, শরীয়তর কোনো জ্ঞান নাই, যেমতে আপনার সুন্দর চামড়া দেখছে পাগল ওই আপনার বিয়া করি লইছে। দিনদারি চাইছে নি? মতেন না, দিনদারি চাইছে নি? দিনদারি চাইছে না, বিয়া। তো সন্তানে আপনার কাছে যেটা চাইলো ওইটা আপনি দিলানি দুই নম্বর, মতেন না? বোধ হয় দুই নম্বরটা দিলানি? জি, দুই নম্বরটা আপনি দিলা না, দুই নম্বরটাও দিলা না। কিন্তু জানিয়া রাখো, দুনিয়ার জমিনও যত আল্লাহর বন্দেগান হল, আল্লাহর ওলি হইছে, এরার মা বাবা বড় দিনদার আসলা, বড় দিনদার আসলাও। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ্য করিয়া মুসলমান শুনো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার ছোট সন্তান আসলা, মা মক্তবের মধ্যে লইয়া গেলা, মসজিদের মধ্যে লইয়া গেলা, মসজিদের উস্তাদরে গিয়া কইলা, হুজুর আমার সন্তানটারে আলিফ বা তাসা শিক্ষা দেও। তখন হুজুরে আপনার এই সন্তানটারে সামনে লইয়া বইলা, আর সন্তানরে কইলা, ও সন্তান তুমি কও আলিফ বেতেছে। সন্তানে কয়, হুজুর কেন আলিফ বেতেছে কইতাম, আমি তো এর আগে দিয়ে আরো বেশ করি পড়তাম চাই। হুজুরে কইলা, আচ্ছা ঠিক আছে, তুমি আরো আগে দিয়ে পড়িতে চাও, ই আগে দিয়ে যাইতে হইলে আগে অগুন শিকা লাগবো। হুজুর আমার এটা শিকা হয়ে গেছে, হই না? সুবহানাল্লাহ। এটা আমার কি হইছে? শিকা হয়ে গেছে। বলে কিতা শিকিছ? কিতা তুই শিকিলে দেই কসাই। হযরত খাজা কুতুবউদ্দিন ছোট্ট বাচ্চা উস্তাদের সামনে বসিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া শুরু করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হইয়া এই জায়গার মধ্যে এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, আল্লাহর কালাম কোরআনে কারীমের 15 পারা তিলাওয়াত করিয়া শোনাইলা। সুবহানাল্লাহ। উস্তাদ অবাক লাগি গেলা, কি ব্যাপার? মায়ে কইল আলিফ বেতে শিখাইতাম, ইকে তো আপনার 15 পারা কোরআন শরীফ আমার সামনে পড়িয়া শোনাই দিল। মায়ে তো আমার লগে মস্কারি করলো নাকি, মজাক করলো নাকি? এই চল ছেলে তোর বাড়ি যেতাম। মার কাছে গিয়ে আওয়াজ দিল, মা কি লা ইলাহা ইল্লাল্লাহ, টান গরম দিয়ে, টান গরম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা ওই মার কাছে গেল উস্তাদ গিয়া কইলা, ও মা তুমি আমার লগে মস্কারি করলাইনি, তুমি আমার লগে ফাইজলামি করলাইনি। তখন মায়ে কইল, হুজুর কি ফাইজলামি আমি তো বুঝছি না। বলে তোমার সন্তান রে দিছো আলিফ বেতে শিখাইতাম, কিন্তু তোমার সন্তানের তো 15 পারা কোরআন শরীফ আমার সামনে পড়িয়া শোনাইলাইল। মায়ে তখন কইল, হুজুর আমি তো জানি না আমার সন্তানের ভিতরে এমন কামালাতি আছে, হুজুর আমার এটা জানা নাই। তখন হুজুরে কইলা, যদি তোমার জানা নাই তাহলে আমল কিতা করছো? এই সন্তান যখন তোমার গর্ভের ভিতরে আসিল তখন তুমি আমল কিতা করছলা কওছাই। তখন আল্লাহর বান্দা হইলাম, হুজুর এই সন্তান যখন আমার গর্ভ ছিল আমি প্রতিনিয়ত আল্লাহর কালাম কোরআনে কারীম রে তিলাওয়াত করতাম। সন্তান যখন জন্ম নেওয়ার পরে ওই সন্তান যখন দুধ পান করাইতাম, এই দুধ পান করানোর আগে ওযু করিয়া আল্লাহর কালাম কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া আমি দুধ পান করাইতাম। কইনা সুবহানাল্লাহ। তখন উস্তাদে কইলা, আল্লাহর বান্দি তোমার এই সন্তানের সিনার মধ্যে তোমার দুধের সাথে সাথে গর্ভকালীন অবস্থায় কোরআনে কারীম যে তিলাওয়াত করছলাই, এই তিলাওয়াতের আসর গিয়া তোমার সন্তানের উপরে পড়েছে, যার কারণে কোরআনে কারীমের 15 পারা সন্তানে মুখস্থ করিলাইছে। ওকা সুবহানাল্লাহ। আমরা জানি নানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মার গর্ভ থেকে কোরআনে কারীমের 18 পারা হাফিজ হইয়া আইসলা। কইনা সুবহানাল্লাহ। আমার দোস্তগণের বুজুর্গ হল তখন হুজুরে ফরমাইলা, ছোট ছোট সন্তান যারা আছে এরারে আল্লাহ কুদরতি 2টা রেকর্ডার দিছেন, একটা হইল কি অডিও রেকর্ডার আর একটা হইল কি ভিডিও রেকর্ডার। এটা খুব শক্তিশালী। সন্তানেরা যখন আপনার যেটা শুনে এটা ক্যাচ করিয়া রাখে, সন্তান বেবুজ কিন্তু মাতিতে পারেন না। যখন আপনার মাতার সুযোগ হইব তখন যেটা রেকর্ড করছে ওটা উছাড়িব। মাত বুঝাই না নিকা মাতিন না। ও মোবাইলে আপনি অনু যদি গানে গো রেকর্ডিং করিয়া মসজিদে লইয়া যদি যাই আর গিয়া অনু যদি প্লে করেন, আর প্লে করবার আগে মসজিদের সম্বোধন করিয়া যদি এই ভাষণ দেন যে হে মসজিদ আল্লাহর ঘর, এখান মসজিদ, এখান আল্লাহর ঘর, হে মোবাইল খবরদার তুই নিনু গান বাজিস না, কোরআন শরীফের তিলাওয়াত বাজিস। রেকর্ডিং করছেন কিতা গান, আর হিনু গিয়া কইতরা কিতা তিলাওয়াত বাজিব নি। মোবাইলে যদি জবান থাকতো, মোবাইলের যদি জবান থাকতো তাহলে মোবাইল উঠিয়া কইল নে বলে তুই গান বলছ, আর গান বলিয়া মসজিদে কইতরে আপনার তিলাওয়াত শুনাইতাম। ইনো মসজিদ খানে কাবা শরীফ নিয়া যদি টিভা মারস তাহলেও গানও বাজিব। কিতা বাজিব? গানও বাজিব। ঠিক সেইভাবে সন্তান, ছোট ছোট সন্তান যারা এরারে আল্লাহ কুদরতি খুব শক্তিশালী রেকর্ডার দিছেন, এরারে যেটা আপনার শোনাইবা বড় হওয়ার পরে যখন আপনার মুখ প্লে করব, মাত বুঝতে নি আমার মাত আমি চাই আর কিছু আপনার নেরাউলি ভাবে আপনার বয় বিছাই আপনার আওয়াজ করতাম। আমরা যখন অন্যান্য জায়গায় যাই তখন বিলাতি আওয়াজ দেই, বুঝছেন নি ব্যাপার, বিলাতি আওয়াজ দেই। আর ইনো যখন দেখলাম যে এটা তো আমার দেশের মানুষ নানি, সুতরাং ভাষা একটু সহজ করিয়া আলোচনা করা দরকার। যেভাবে বুঝইন আল্লাহর বন্দেগা হলে বুধ ভাইত্রানি আমার মাতিতা। আপনি যদি ওই মোবাইলের মধ্যে আল্লাহর কালাম কোরআনে কারীম রেকর্ড করিয়া যদি আপনার সিনেমা হলের মধ্যে যান, আর সেই জায়গার মধ্যে গিয়া যদি আপনার মোবাইল রেখেন, মোবাইল কবরদার, এখানে হইল গিয়া আপনার সিনেমা হল, ইনো তুই গান বাজিস তিলাওয়াত বাজিস না, তাহলে বাজিব কিনটা কন্যা কোনটা বাজিব? তিলাওয়াত বাজিব। কিতার লাগিয়া বলে এগু তুমি হারাইছো তিলাওয়াত, এর লাগি যেন যাক না কেন এগু বাজিব হগু। ঠিক সেইভাবে আমরা সন্তান আপনারে আল্লাহ কুদরতি রেকর্ডার দিছেন, অডিও রেকর্ড দিছেন, ভিডিও রেকর্ড দিছেন। এই সন্তানরে তুমি যে তার খানার মধ্যে যা দিবা, তার চকুর সামনে যা দিবা, এগু বড় হওয়ার পরে তাও বাড়াইব। কিতা বাড়াইব? তাও বাড়াইব। এর লাগে আমার দোস্ত বুজুর্গ
আমরা সন্তান হলরে এই সময়খানে আমরা বালা বালা জিনিস সকলে এই সময়খানে মা বই নকল লক্ষ্য করাও যখন আপনার গর্ভের মধ্যে সন্তান থাকবো এই সময়খানে খবরদার খবরদার আপনার শরীয়ত বিরোধী কোনো বস্তু শোনা যাইবে না। কিন্তু আজকে আমরা অবস্থা পাল্টে গেছে। বাবার মগজের মধ্যে যখন সন্তান বাবাই দেখরা হগু কোনটা দেখরা ভাই বাবার মগজ থাকতে হে অগু অগু নানি আর মার গর্ভত যখন গেছে তখন মায় কারণ এই সময়খানে তো বেটিং তোর শরীরের অবস্থা দুর্বল হয়ে যায় তার খালি কুতাকুতি করাও কি ভাই জি তোরা ঠিক করো যখন মার গর্ভ সন্তান যায় মা বই নকল এই সময়খানে শরীরের অবস্থা দুর্বল হয়ে যায় নানিবা মাথায় না ভাই এই সময় খাইতেও ভালো লাগে না বইতেও ভালো লাগে না ফুটিতেও ভালো করি পারেন না। এই সময়খানে অবসর সময় কাটাই এই সময় কাটাইতে গিয়ে আজকালকুর বেশিরভাগ মা বই নকলে মোবাইল নামক যে জেহের যেটা ওটা সামনে লইয়া লইয়া সময় কাটাইতরা নি না কাটাইতরা না জি ও যে কাটাইতরা এগুর আসর গিয়া খানো পড়ে যার কারণে তো মুসলমান আজকে আমরা সন্তানরা মোবাইল না হইলে ভাত খার না আজকে আমরা সন্তানরা মোবাইল না হইলে খানদান বন্ধ করেন না মা ঠিক কইলাম না বেঠিক কইলাম আরো জোরে হোকা মা ঠিক কইলাম না বেঠিক কইলাম আমার দোস্ত কলার বুজুর্গ হল মূল আমরা নষ্ট করিলে আর কিলা বুঝাইতাম আর কিলা হইলে মুসলমান বুঝো আইব ও মা বইল হল আর কিলা হইলে আপনার আর সমঝ আইব আজ অর্নিনা অন্নওয়ালা হরতা ইলা প্রায় আমরা রিপোর্ট পাই মোবাইল না দেখলে সন্তান বাত মুখি দিয়ে হামার না হামাইব কিলা তোমার মগজ থাকতে সময় তুমি অগু দেখাইছো মার গর্ভ থাকাকালীন অবস্থায় তুমি অগু দেখাইছো রেকর্ড কোনটা হইছে অগু এর লাগি এখন ইনো কোনটা বাজিত ও মোবাইল জেলা আপনার মসজিদে গিয়ালে কোন যদি আপনার গান বাজিস না ও গানও বাজিব তখন এই সন্তানরা যদি কইলে এই সন্তান তুই আদব দেখা তুই বিসমিল্লাহ বার কর মুখ থাকিয়া পারবো নি বার করতো তুমি টুনটুনা টুন অগু শিকাইছো ও টুনটুনা টুন বার হইব লাগি দোস্ত কলার বুজুর্গ হল মা বাবার হক মা বাবার কাছে সন্তানের এই প্রাপ্য এই পাওনা আমরা দিয়ার নি আজকে আপনার সন্তানে আপনার পাওনা দিত কিভাবে সন্তানে আপনার পাওনা দিত সমাজ আর বুঝা আর দিমাগের মধ্যে এই কথাগুলো আমরা ঢুকানি দরকার। ই যা আলোচনা করলাম মুরব্বী বাবাজি যারা হয়ে গেছেন এরা অবশ্য ই অবস্থা হারাই লিছেন জানি কিন্তু জওয়ান ভাই যারা আছেন আপনারা সম্বোধন করিয়া কইয়ার এই দুইটা কথা লক্ষ্য রাখবানি না ইনশাআল্লাহ হাত তুলিয়া ইনশাআল্লাহ হারাম খাইয়া জোরে হারাম খাইয়া রক্ত বানাইয়া ই রক্ত দি সন্তান জন্ম দিতাম নাই আইসে তো বুঝো মনে থাকবো তো মাতিকান আল্লাহ সকলরে কবুল করক কাকুকা আমিন। গেল দুইটা পাওনা সন্তান জন্ম নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলেন আমার উম্মতেরা তোমার সন্তান যখন জন্ম হইব সন্তান জন্ম হওয়ার পরে এই সন্তান রে পাক পবিত্র করিয়া তার ডাইন খানো তুমি আল্লাহর আওয়াজ শোনাইও আজান দিও বাম খানোর মধ্যে তুমি একামত শোনাইও এরপরে যখন সন্তানটা 7 নম্বর দিন হইব ওই 7 নম্বর দিনও সন্তানটার সুন্দর নাম রাখিও পারলে তুমি তার আকিকা করিও 7 নম্বর দিন আমরা সন্তানের সুন্দর নাম রাখতাম এটা মা বাবার কাছে খার পাও না আল্লাহ জোরে করে খার পাও না সুন্দর নাম রাখতাম নিনা লেটার টু টমেটো পটেটো অত রাখতাম নি না কিন্তু আমরা এই জায়গার মধ্যে ও জায়গার মধ্যে ভুল করি ও জায়গার মধ্যেও কি ভুল করি সন্তানের হক আপনার কাছে পাও না যে মা বাবা আমার নামটা সুন্দর রাখিও সুন্দর নাম হইতো কিন্তু আমরা আজালা বিজালা নাম অকল সমাজ মুসলমানের পাওয়া যায়নি না যায় না কোনো জায়গাত আছে ইলা ফুরিন্তর নাম রাখিলেন বেবি কিতা রাখছো বেবি মানে কিতা ছোট শিশু নানি ইগু যে এরপরে বড় হইব জওয়ান হইব তখন আর বেবি নাম খান খাটিব নি মাতেন না বুধ ভাই ইগু এরপরে যখন বিবাহ হওয়ার পরে সন্তান দি পাইব তখন এই নামিকান আর খাটিব নি এখানটা বুঝাইতে গিয়া সহজে মাটিবরে বুঝাই ছোট কিছু গাড়ি আছে এটারে কয় বেবি ট্যাক্সি কিতা কয় বেবি ট্যাক্সি জানি আর বড় যে তাইটারে ট্রাক হয় বাস হয় এরপরে যখন আপনার আরো বড় ট্রেন পিছনে ডাব্বা আছে পিছনে কি আছে আপনার এই মেয়ের নাম যে বেবি রাখলা ইগু এই সময় বড় হইব বড় হওয়ার মধ্যে তো ট্রাক রাখা লাগবে
কিতা রাখা লাগবো টাক। আর এরপরে যে এইগু যে বিবাহ হইব, বিবাহ হওয়ার পরে কিছু সন্তানাদি পাইব না নিবা, ওই একটা পাইছি, এর বাদে আর একটা, এর বাদে আর একটা, তখন ট্রেনের ডাব্বা আছে না নিবা, তখন ট্রেন রাখা লাগবো। যারা বেবি নাম রাখছেন ভাই আল্লাহর এটা নাম রাখবা না। আমরা রে হুজুর তান কাছে গেছে এক বেটা গিয়া কইল, হুজুর আমার ছেলের নামটা রাখো কাছাই কোরআন শরীফ তাকিয়া। দেখো কাছা বকল বুজুর্গ কল আরেকটা জিনিস কই, আর কোন হুজুরে গিয়া কইবা না এই কথা যে কোরআন শরীফ তাকি আমার হুয়াগুর নাম রাখো, কারণ কোরআন শরীফ তো ইবলিসও আছে, কোরআন শরীফ তো শয়তান আছে, কোরআন শরীফ তো কারুন আছে। তো বেটায় তার নাম রাখতে গিয়া হুজুরে কইল, হুজুর আমার সন্তানটার একটা নাম দেও, কোরআন শরীফ তাকি দিও। এই কথা কইয়া এই কথা ও লগে খর যে আমার লাগা বাড়ির বেটা তার হুয়ার নাম রাখছে কোরআন শরীফ তাকিয়া তুকাজ্জিবান। কিতা নাম রাখছে? তুকাজ্জিবান নাম রাখছে। যেমতে শুনছে রহমানও আসরানি ফাবি আইয়ে আলা ই রাব্বিকুমা মাতইল্লা বুড় ভাই, ফাবি আইয়ে আলা ই রাব্বিকুমা অর্থ বালানি। কোরআন শরীফ হইল করে কিতাইল অর্থ বালানি। তুকাজ্জিবানের অর্থ কিতা হুজুর আপনারা জিগাইবা। তুকাজ্জিবানের অর্থ এটা হচ্ছে গিয়া আল্লাহ পাকে ফরমাইতরা, ও আমার বান্দা হল আমি যত নিয়ামত তোমরা দিছি খাও চাই, তোমরা ক্ষমতায় থাকলে খাও চাই, তোমরা কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবে। তো তুকাজ্জিবানের অর্থ এটা হচ্ছে কি অস্বীকারী, মৃত্যু। এই ছেলের নাম রাখছো মৃত্যু, ইগু কোন দিন বালা হইত, ইগু বালা হইব কোন দিন। আরো মজার ঘটনা, আমরা উস্তাদে কইসলা যে তাই গেছলা এক বেটার বাড়িত আকিকা করছে, সন্তানের আকিকা করছে বেটায়। তে আকিকা করার বাদে তো হুজুর হলে তোমার হুজুর হলের কাছে কই না যে হুজুর নাম রাখতা জি। তো হুজুরে কইলা নাম আল্লাহর রসুলে কইছেন সুন্দর নাম রাখা হইতো। সুন্দর নাম এক নম্বর সিঁড়ি হইল গিয়া আব্দুল্লাহ নাম, 2 নম্বর হয়ে থাকছে গিয়া আব্দুর রহমান, আব্দুল্লাহ আব্দুর রহমান এই নাম হয়ে থাকছে গিয়া আপনার 1 নম্বর। এই সুন্দর নাম আব্দুল্লাহ রাখিলক্কা, কিতা রাখা আব্দুল্লাহ রাখিলক্কা। তখন বেটায় কইল, হুজুর ই নাম শূন্য হয়ে গেছে, কিছু নতুন নাম রাখা, আমার আরো 3টা সন্তান আছেন ও তার লগে মিলাইয়া। তখন হুজুরে কইলা, তোর বাকি সন্তানের নাম কিতা? বলে এগুর নাম হইল কি হারু, এগুর নাম হইল কি তারু, আর এগুর নাম হইল কি দারু। হুজুরে কইলা এগুর নাম লেখিলাও গরু। হারু তারু হারু সারুর লগে গরু মিলেন নি না মিলেন না? এই লগে আমরা হালত, এই লগে আমরা অবস্থা। আল্লাহ পাকে আমরা সকলের হেফাজত করো, কাহো আমিন। আরো জোরে করে কাহো আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ফরমাইতরাও আমার উম্মতের তোমার সন্তানর তোমার কাছে পাও না। এরপরে রইল গিয়া ও আমার উম্মত, তোমার সন্তান যখন 7 বছরের বয়স হইব তখন তুমি তোমার সন্তানরে নামাজের হুকুম করো। যদি 7 বছর বয়স তোমার সন্তানে যদি নামাজ পড়ে না, তাহলে 10 বছর বয়স হয়ে গেছে, এখন তুমি ডান্ডা লাগাও। ডান্ডা লাগাইয়া হইলেও তুমি নামাজি বানাও। ও জায়গা মাটি ভরে আর এখান কথা আপনার কাছে অনুরোধ করতাম সাইয়ার, আপনারা বুঝি শুনিয়া জবাব দিবা, 100% মার্ক দিব যদি শুদ্ধ হয়। আল্লাহর রসুলে যে কইছেন যে 7 বছর বয়স তোমার সন্তানরে নামাজের হুকুম করো, এই 7 বছর বয়স নামাজের হুকুম করতা, এর আগে সন্তানরে নামাজ শিকাইয়া না না শিকাইয়া? মাশাআল্লাহ 100 লইয়া গেছেন কি আপনারা, এর আগে শিকাইয়া। এখন কইতাছেন আপনারা আর এখন জবাব দিবা, এই শিকানি যেটা এটা খে শিকাইতো? মাতই না? এক ভাইয়ে কইছেন সবাই মুক্তবর মেসাবে, আর এক ভাইয়ে কইছেন মা বাপে। হ্যাঁ, মা বাবার যদি সময় থাকে, মা বাবার যদি জ্ঞান থাকে, মা বাবার যদি আপনার সন্তানরে গড়িয়া তোলার মতো যদি এই সময় থাকে, সুযোগ থাকে, তাহলে মা এবং বাবার সন্তানরে নামাজি বানাইতা, নামাজ শিক্ষা দিতা। আর মা বাবার কাছে সময় নাই, পরিবারের বিভিন্ন ব্যস্ততা, আল্লাহ রব্বুল আলামিনে আমরা 2 নম্বর সুযোগ দিছেন মসজিদে পড়া। কইনা সুবহানাল্লাহ, আরো জোরে করে কইনা সুবহানাল্লাহ। এই মসজিদে পড়া আজকে মুসলমান আমরা এই মসজিদে পড়ারে মজবুত করিয়া দাঁত দিয়ে কামড়াইয়া মজবুত করি ধরার সময় আইছে নি না? আর আমরা গাফলতি করি না জানি। আমরার গাফলতির কারণে সিনিয়র মাদ্রাসা গেছে যে আমরা রাত তাকিয়া, আমরার গাফলতির কারণে এখনো বর্তমানে আমরা যত মূল্যায়ন দিয়ার না বেসরকারি যে মাদ্রাসা যেটা আছে ইটাও এখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইগু কোন সময় পড়ো? কোন সময় পড়ো?
তো এখন বর্তমানে বেসরকারি মাদ্রাসা যেটা কৌমি মাদ্রাসা যেটা ইটারও মুসিবতর সময় চলে লাগি দয়া করিয়া অনুরোধ করিয়া যায় আর মুসলমান হল আদ দিয়া দরতাম মজবুত করিয়া এরপরেও যদি হয় না দাঁত দিয়ে খামার মারি দরতাম এটা কয় ইনশাআল্লাহ আরো জোরে করে কয় ইনশাআল্লাহ এই সমস্ত মাদ্রাসা হল মজবুত করে ধরতাম ও আমার মুসলমান হল স্পেনের প্ল্যান চলতেছে রাশিয়ার মধ্যে যে প্ল্যান চলছিল দিন মিটানির লাগিয়া সেই প্ল্যান চলতেছে এই সব কিছু আইতেছে মগজ ওই ইসরায়েল থেকে খান থেকে আর ইসরায়েল থেকে সব এক্সপোর্ট ইম্পোর্ট অন্তে গিয়া ও চলে লাগি আমরা সতর্ক হইয়া চলা দরকার সতর্ক হইয়া চলা দরকার আমার দোস্তমানের বুজুর্গ হল আমরা দিন টিকাইয়া রাখার লাগিয়া এই বর্তমানে এই সমস্ত মাদ্রাসা হল 2 নম্বর আমরার ব্যবস্থা এটা যথার্থ গিয়া সবাই মক্তবর শিক্ষা মসজিদি শিক্ষা এটা যথার্থ কি ফরজে আইন এই শিক্ষার জায়গা যেটা এই শিক্ষার প্রতিষ্ঠান যেটা এটারে উন্নত করার দরকার।